কি ব্যাপার রাত্রি? তুমি আমার জরুরি তলব করছো কেন? তুমি তো জানো যখন তখন চাইলেও আমি তোমার সাথে দেখা করতে পারি না। বাদ দাও এসব কথা। তো কেন আমারে ডাকছো? একটু তাড়াতাড়ি করে বলো। আজকাল তো তোমার চেহারার রূপ বাড়ছে। এ রূপ দেখার জন্য তোমার আমি ডাকছি। এইভাবে কথা বইলো না। আমি তো তোমারে চিনি। নিশ্চয় কোনো জরুরি কথা আছে, নইলে এভাবে আমারে ডাকতে না। এখন আসল কথা বলো, কেন আমারে ডাকছো? বাবার অনেক বয়স হয়েছে, তাই বাবা বেঁচে থাকতে আমাকে বিয়ে দিতে চায়। তাই আমি বলি কি, তোমার বাবা আমাকে জানাও যে তুমি আমাকে বিয়ে করতে চাও। আমি বর্তমানে যে চাকরি করি তা দিয়ে কোনো রকমে আমাদের সংসার চলে। তোমার শখ আহ্লাদ পূরণ করার মতো সামর্থ্য কিন্তু আমার থাকবো না। তাইলে তোমারে এই অবস্থা আমি বিয়ে করব কিভাবে? আমি কোনো হাতি না যা আমারে তুমি পালতে পারবা না। তোমরা যা খাবে আমিও তা খেতে পারবো। আমার খাবার দাবার বিলাসিতা নিয়া তোমারে ভাবতে হইব না। সব আমি ম্যানেজ করে চলতে পারবো। আমি তাহলে আগে আমার মায়ের সাথে কথা বলি। মা কি বলে পরে তোমার আমি জানাবো। এখন তুমি বাড়ি যাও, খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে। ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। ঠিক আছে, সাবধানে যেও। যত তাড়াতাড়ি সম্ভব তোমার মায়ের সাথে ডিসকাস করে আমারে জানাইও। তোমার ফোনের অপেক্ষা আমি থাকবো। তুই না বললি আমার সাথে কি যে বলবি? শুধু শুধু আমারে বসাইয়া রাখছস, কিছু একটা তো বলবি। আমি কিভাবে যে তোমার সাথে কথা বলি, কেন যে বলার মতো শ্বাস পাইতেছি না। আচ্ছা মা, আমার কথা শোনার পর তুমি রেগে যাইবে না তো? কথাটা কি আগে তো আমারে জানতে হইব, তারপর না হয় চিন্তা ভাবনা করব। আমি রেগে যাব কি? যাব না। এবার কি বলবি বল। মা, আমি একজন মেয়েরে খুব ভালোবাসি। আমি ওরে বিয়ে করতে চাই, যদি তোমার সম্মতি থাকে। যদি আমার সম্মতি না থাকে তাহলে কি তুই ওই মেয়ের বিয়ে করবি না? তোমার সম্মতি না থাকলে কোনোদিনও আমি বিয়ে করব না। কারণ আমি ওরে অনেক ভালোবাসি। ভালোবাসার মানুষরে অশান্তির আগুনে পুরাইতে পারবো না। বাজান, আমি নান্টুর সাথে কথা বলছি। নান্টু একটা মেয়ে দেখাইছে, বলছে যদি তোর পছন্দ হয় তাহলে তোর সরকারি চাকরি দিয়ে দিব। তাই আমি বলি কি, ভালোবাসার মেয়ের কথা বাদ দিয়া তুই ওই মেয়ের বিয়ে করবি, তাহলে তোর একটা সরকারি চাকরি হয়ে যাইব। আমিও শান্তিতে মরতে পারবো। কি, আমার কথা কি কানে গেল? মা, তুমি এইভাবে কথা বললো না। আমার ভাগ্যে যদি সরকারি চাকরি থাকে তাহলে নিজের যোগ্যতায় আমি সরকারি চাকরি পাবো। ওর সাথে আমার বেমানি করতে বললো না মা। তুই যদি তোর নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারস তাহলে তুই আমার কাছে আইসুস কেন? যা, নিজে নিজে গিয়ে বিয়ে করে ফেল। আমি তোর কিচ্ছু বলবো না। এককালে তোর বাবা আমারে সাইডে চলে গেছে, এখন তুইও আমারে সাইডে চলে যাইবি। কোনো ব্যাপার না, আমি নিজের সামলে নিতে পারবো। মা, তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো তোমার এভাবে হাট করে কথা বলতে চাই নাই। প্লিজ মা, তুমি একটু স্বাভাবিক হও। তুই কোন স্বাভাবিকের কথা বলছস? তুই জানস না প্রেমপ্রীতি এসব আমার একদমই পছন্দ না। তুই জানার পরও কেন ওই মেয়েরে পছন্দ করলি? আমি আঘাত পাইয়া সহ্য কইরা নিছি, কিন্তু তুই কারোর কাছ থেকে আঘাত পাইলে আমি সহ্য করতে পারবো না। তা কি তুই বুঝোস না? রাত্রি ওই রকম মেয়ে না
আমি ওরে ভালোবাসি দেখে বলছি না, আসলে ও খুব ভালো মেয়ে। ও অন্য 10টা মেয়ে থেকে আলাদা। ওই মেয়ে আলাদা হোক নাকি একই রকম হোক, এতে আমার যায় আসে না। তুই ওই মেয়ের বিয়ে করবি না, এটাই আমার শেষ কথা। এবার সুজা মেয়ের জানাইয়া দে, তুই ওই মেয়েরে বিয়ে করতে পারবি না। কি আমার কথা কি তোর কানে যায় না? তুমি তো বুঝতে পারছো ওই ছেলে আর তোমার জীবনে ফিরে আসবে না। তাহলে কার জন্য তুমি অপেক্ষা করতেছ? আমার কি বুঝাইয়া বলতে পারবা? বাবা, ওই আমার জীবনে ফিরে আসবে কি না তা তো আমি বলতে পারবো না, কিন্তু ওই আমার কথা দিছিল আমাকে ছাড়া ওই আর কাউরে বিয়ে করবে না। তাহলে আমি কিভাবে অন্য আরেকজনকে বিয়ে করি বলো তো? তোমার চোখ থাকতে আসলে তুমি অন্ধ। তোমার কি মনে হয় যে ছেলে তোমার সাথে কোনো যোগাযোগ করে না সেই ছেলে এখনো বিয়ে ছাড়া রইছে? খবর নিয়ে দেখো, ওই ছেলে দিব্যি সংসার করতেছে। একটা ঠকবাজ ছেলের জন্য নিজের জীবনটারে এভাবে শেষ করে দিচ্ছ। কাজটা তুমি মোটেও ঠিক করতেছো না। বাবা, তুমি কি বলতে চাও? আমি ভুল করতেছি? না বাবা, রাজ ওরকম ছেলে না। ওরা আমি সেই কাল থেকে চিনি তো, ওই আমার সাথে ওইরকম করতে পারে না। আচ্ছা মা, আমি না হয় তোমার কথা মানলাম, কিন্তু ওই ছেলে যদি সত্যিকার অর্থে তোমারে ভালোবাসতো তাহলে এই 3 বছরে কি একবারও তোমার সাথে দেখা করতো না? তোমার সাথে কি ফোনও যোগাযোগ করতো না? এখনো সময় আছে, নিজের চিন্তাধারা বদলাও। বাবা, তুমি তো কথাটা একেবারে ভুল বলো নাই। আমি তো ওরা অন্ধের মতো বিশ্বাস করি বলে একবারও মনে পড়লো না কেন সে আমার সাথে কোনো যোগাযোগ করলো না। তাহলে কি ওই আমার চিরতরে বলে গেল? না, ওই আমার সাথে এরকম করতে পারে না। তোমার মনে যদি এরকম চলতে থাকে তাহলে একবার খোঁজ নিয়ে দেখো ওই কেমন আছে, কিভাবে আছে, তোমাকে আজও মনে রাখছে কি না। বাবা, আমার না কেন যে আজকে খুব খারাপ লাগতাছে। তুমি কি আমার একটু ঘুরতে নিয়ে যেতে পারবা? চলো না বাবা, একটু ঘুরে আসি। আজকে আমার অনেক কাজ আছে, তুই বরং একটা কাজ কর, হয় তোর মারে সাথে করে নিয়ে যা, নইলে আগামীকাল তুই যা, আমি আগামীকাল ফ্রি থাকবো। ঠিক আছে বাবা, তুমি আগামীকাল ফ্রি হলে আমি আগামীকালে যাব। যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। রাত্রি অনেকক্ষণ তো হইল, বৃষ্টি আসতে পারে, এবার তো বাড়ি চল। কি রে, আমার কথা কি কোনো পাত্তা না দিয়ে এভাবে কি দেখতাছস? আমারে বলতো। বাবা, ওই যে ছেলেটারে দেখতাছ, ওইটারে রাজের মতো মনে হইতাছে। পাশে একটা শাড়ি পরা মেয়েও আছে, আবার একটা ছোট বাচ্চাও আছে। তার মানে তোমার কথাই ঠিক। ওই আমাকে বলে দিব্যি সংসার করে বেড়াইতেছে। বাবা, আমি কি ওর সাথে একটু কথা বলে আসতে পারি? না রে মা, তুমি শিক্ষিত মেয়ে, সেখানে গিয়ে ওর সুখের সংসারে দুঃখের আগুন জ্বালানোর কোনো দরকার নাই। আমি তোমার বাবা, আমি সব সময় তোমার ভালো চাই। আমার বিশ্বাস এর সাথে ভালো ছেলে তোমার জীবনে আসবে, সেজন্য তার সাথে তোমার মিল হয়নি। ভাগ্যকে নিশ্চয় তুমি বিশ্বাস করো। চলো এবার বাড়ি ফেরা যাক। ওর কথা আর কোনো দিনও বলে মনে আনবে না। নতুন করে জীবনটাকে নিয়ে ভাবো। তারপর রাত্রি রাজের বেমানি দেখে খুব কষ্ট পায়।
তারপর বুক ভরা কষ্ট নিয়ে বাড়িতে ফিরে আসে।